হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চিকেন চিজ পাস্তা রেসিপি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি গোস্তগুলো কেটে নিয়েছি কিউব করে, আর এখানে গাজর কুচি দিয়েছি, মোজারেলা চিজ নিয়েছি। তো এখানে নিয়েছি আরও পেঁয়াজ কিউব করে কেটে, আর নিয়েছিলাম সবুজ ক্যাপসিকাম। তো টমেটো নিয়েছি, আমি টমেটোগুলো একটু ছিলে কেটে নিয়েছি পিস পিস করে। তো প্রথমে আমি মাংসটাকে ভেজে নিব। তো এই মুরগির মাংসটা প্রথমে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে, তাহলে মাংসের ভিতরে যে বাজে একটা গন্ধ থাকে সেটা বের হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে এই মাংসটা। তো এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন কুচি। তো এগুলো দিয়ে আরেকটু সফট করে ভেজে নিব, পেঁয়াজটা সফট হওয়ার পর্যন্ত ভাজতে হবে। তো এতে করে গোস্তটা আরেকটু সেদ্ধ হবে, আরেকটু ভাজা ভাজা হবে। এরপর আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ আর গোস্তটা আরেকটু ভাজা ভাজা হয়েছে। তো প্রায় ব্রাউন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এখন আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্ট দিয়ে আমি আরেকটু ভেজে নিব। তো এই তো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আদা রসুন পেস্ট দিয়ে। তো এখন এখানে আমি দিয়ে দিব হালকা করে মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম দিয়ে দিতে পারেন। তো আমি কম করেই দিয়ে দিলাম। তো আর পরিমাপ করে লবণ দিয়ে দিলাম। তো আসলে এই চিজ পাস্তাটা খেতে খুবই ভালো লাগে, হালকা ঝাল ঝাল। তো এখন দিয়ে দিলাম আমি, তো এখানে এখন দিয়ে দিলাম আরও ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে আরও গোলমরিচের গুঁড়ো। তো এখন এগুলোকে আর একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি এখানে সয়া সস। তো সয়া সস দিয়ে আর একটু এখন ভেজে নেব। তো এভাবে আমি সবগুলো উপকরণ দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। প্রথমে গাজর দিয়ে দিলাম, কারণ গাজরটা একটু শক্ত হয়ে থাকে, তো সেজন্য গাজরটাকে আগে দিয়ে দিলাম। তো এই গাজর দিয়ে এখন একটু ভেজে নেব। তো এই তো গাজরগুলো দিয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ক্যাপসিকাম। তো এগুলো দিয়ে আরেকটু আবার ভেজে নিব। তো এখানে টমেটো এখন দিব না, টমেটোটা পরে দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি পরিমাপ করে ঘি। তো এটা বাটার দিয়েও করা যাবে, আমি ঘি দিয়ে করব আজকে। তো এখানে এখন দিয়ে দিলাম ময়দা। তো ময়দা দিয়ে ঘির সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ময়দার কোনো গন্ধ করবে না। তো এই তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন এখানে জাল করে নেওয়া দুধ দিয়ে দিব। তো দলা পেকে যেতে পারে, সেজন্য বারবার ভালোভাবে নেড়ে দিতে হবে। তো এখন আমি এগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিলিয়ে নিব। তো এরপর আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন মিলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন গোস্তগুলো দিয়ে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি দিয়ে দিলাম একটু শুকনা মরিচের গুঁড়ো। তো এখানে এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাপ করে চিনি। তো চিনিটা অবশ্যই দিতে হবে, এতে করে একটু স্বাদটা বেড়ে যাবে আরও এই চিজ পাস্তার। তো আরও এখানে দিয়ে দিলাম পরিমাপ করে লবণ। তো এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে এখন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তো এই তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি সস, টমেটো সস। তো এই টমেটো সস দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর এখানে আমি দিয়ে দিব এখন পাস্তাগুলো। তো পাস্তাগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিলিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলো নেড়ে চেড়ে মিলিয়ে নিব, তাহলেই হয়ে যাবে আমাদের পাস্তা প্রস্তুত খাওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব চিজ। তো কিছু চিজ এখন দিয়ে দিব, আরও কিছুটা পরিবেশন করে তারপর দিব। তো এই চিজটা যত বেশি দিবেন ততটাই খেতেও ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগে।
তো এই তো দেখতে পাচ্ছেন চিজটা প্রায় গলে গিয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমাদের এই চিকেন চিজ পাস্তা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, কতটা ইয়ামি ইয়ামি, মাশাআল্লাহ খেতে খুবই সুস্বাদু। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার এই পাস্তা রেসিপি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের পাস্তাটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা সবাই ট্রাই করে দেখবেন এভাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।